হ্যাঁ, বরবাদ টিম ব্রেক করতেছে। আর বরাবরই হচ্ছে মেগাস্টারের সাথে কাজ করার তো একটা অন্যরকম থাকেই। সো আশা করি ভালো কিছু হবে। আর আমি খুব করে এক্সাইটেড, কারণ যেই হৃদয় বরবাদের মতো একটা সিনেমা বানাতে পেরেছে, সেই হৃদয় শাকিব খানকে নিয়ে নেক্সট ডে ফাটাইয়া দিবে। কি অবস্থা সবার? আবারও বরবাদ টিম ফিরছে, আবারও সোনামি লোডিং, মানে বরবাদ টিম আবারও ফিরছে। মেগাস্টার শাকিব খানের সাথে বরবাদ টিম আবারও একসাথে হাজির হতে যাচ্ছে। মেহেদী হাসান হৃদয়, তারপর রিয়েল এনার্জি প্রোডাকশন এবং শাকিব খান, এই কম্বোটা যে কি সেটা আমরা অলরেডি বরবাদে প্রমাণ পেয়ে গেছি। কারণ বরবাদ সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিটাকে, বাংলা সিনেমার যেই রেঞ্জ ছিল, বাংলা সিনেমার যেই লেভেল আপ ছিল, সেটাকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। কারণ বরবাদের যে স্কেল দেখানো হয়েছিল, বরবাদের গল্প বলার যে ধরন, বরবাদের যে মেকিং, সবকিছু মিলে একটু এক্সট্রা কিছু করেছিল, যা কিছু আমাদেরকে একটু অন্যরকমই আমাদেরকে শান্তি দিয়েছিল। আর বিশেষ করে মেহেদী হাসান হৃদয়ের ফার্স্ট ফিল্ম হিসেবে সে যা করেছে তা সত্যি। আজকে ভাইয়ের সাথে অনেকদিন থেকে কথা হচ্ছিল। সো আজকে সবকিছু কনফার্ম হলো এবং আমরা সাইনিংটাও করে ফেললাম। আম, এখন ভাইয়ারও তো গল্প পছন্দ ছিল, আমাদের তো অনেক আগে থেকেই চলো, ছিল। তো অ্যাবসলিউট এখন মানে অবাক করার মতো বিষয়। তো সেই টিম আবারও ফিরছে, মানে ভাবা যায়। এখন বিষয়টা হচ্ছে, বরবাদে যেই কমতিগুলো ছিল, সেগুলো যদি ঠিকঠাক ভাবে যদি আমরা নেক্সট সিনেমাতে যদি পেয়ে যাই ভাই, তাহলে কিন্তু বুম হয়ে যায়। প্রোডাকশন হাউস, ভাইয়া, আমি, আমরা চেষ্টা করে যাব যে ভালো কিছু করার জন্য আর কি। ওইটাই ভয় যে প্রত্যাশাটা বেশি। তো হয় কি যে প্রত্যাশা ওইটা আসলে ওই জায়গাটা আসলে ম্যাচ করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমরা চেষ্টা তাহলে করবো কিন্তু আর কি। বুম হয়ে যায়। আজকে ভাইয়ের সাথে আর মেহেদী হাসান হৃদয়ের যে ওরা, তার যে ভিশন, সেটা তো বলতে হবে। যারা বরবাদ দেখেছে তারা বলতে পারবে যে অ্যাকচুয়াল কি করেছে সে। তো এই যে টিমটা নতুন ভাবে ফিরছে আরেকটা নতুন সিনেমার মধ্য দিয়ে, আর সেটা হচ্ছে এই যে আসন্ন যে রোজার ঈদ আসছে, সেই রোজার ঈদেই এই ডোয়ের সিনেমাটা রিলিজ হবে। তো এই সিনেমার নাম কি, তারপরে এই সিনেমার নায়িকা কে থাকতে যাচ্ছে, কাস্টিং কি, সেগুলো কিছুই এখনো প্রকাশ হয়নি। সবকিছুই তারা খুব শীঘ্রই রিলিজ করবে। আর একটা নাম নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সিনেমার নাম নিঃস্ব থাকতে পারে, বাট মেহেদী হাসান হৃদয় ক্লিয়ার কাট ভাবে বলে দিয়েছে যে এই সিনেমার নাম নিঃস্ব, এমনটা তারা কোথাও বলে নাই। খুব শীঘ্রই তারা ভিডিও আকারে এই সিনেমার নাম তারা প্রকাশ করবে। তো আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। আর আমি খুব করে এক্সাইটেড, কারণ যেই হৃদয় বরবাদের মতো একটা সিনেমা বানাতে পেরেছে, সেই হৃদয় শাকিব খানকে নিয়ে নেক্সট ডে ফাটাইয়া দিবে। এতটুক আশা সবাই রাখতেই অনবোর্ড পারি। হলো। Very আর excited because we are more excited than we were going to do Barbad as well, right? So we are very happy and excited. So inshallah we are trying, and inshallah we'll do something much bigger this time, you know, and give audience what they want to watch. That's our aim, inshallah. আর যতটুকু শুনেছিলাম যে 3টা পার্টে সিনেমার শুটিং হতে পারে, আর 3টা পার্টি নাকি পরপরই রিলিজ হয়ে যাবে, এরকমটা শুনেছিলাম। তো দেখা যাক কি হয়। ওই গল্পটাই কি এটা কিনা জানি না, বাট যেটাই আসুক না কেন, হোপ ফর দি বেস্ট, ভালো কিছু পেতে চলেছি। বরবাদ নিয়ে আমাদের যে আশা ছিল, সেই আশাটা ফুলফিল করতে পেরেছি। শুধু ভিলেনের একটু অংশ নিয়ে কমতি ছিল, বাট বাকি ওভারঅল সবকিছু আমাদের ফুলফিল করেছিল। আশাবাদী সামনেরটাও ব্লকবাস্টার বুম হবে। দেখা যাক।